একটি জঙ্গলে একটি গাছের ওপর একটি পাখি বাসা বেঁধে একটি ছোট্ট ছানার জন্ম দেয়। ছানাটা হুবহু তার মায়ের মতন দেখতে হয়। সদ্য জন্মানো ছানাটিকে তার মা অনেক যত্নে রাখে। কখনো ছানাটিকে বাসায় একা রেখে পাখিটি কোথাও যায় না। অন্যদিকে এক শিয়াল সেই জঙ্গলের দিকে যেতে থাকে, কারণ তার আজ হঠাৎ পাখির মাংস খেতে ইচ্ছে করেছে। কিছুক্ষণের মধ্যে শিয়ালটি সেই পাখিটির বাসার সামনে এসে উপস্থিত হয় এবং বলে, এই পাখি, আমার খুব খিদে পেয়েছে, তাই বেশি কথা না বাড়িয়ে তোর ছানাটিকে আমার দিকে ছুঁড়ে দে দেখি। আজ তোর ছানার কচি মাংস খাবো। অনেক দিন ধরে আমি কোনো পাখির মাংস খাই না, তাই বেশি কথা না বাড়িয়ে তোর ছানাটিকে আমার দিকে ছুঁড়ে দে। অন্যদিকে ছানাটির মা বলে, না, আমি কিছুতেই আমার ছানাকে তোমার দিকে ছুঁড়ে দেব না। এরপর শিয়ালটি মা পাখিকে ভয় দেখায় যে সে যদি তার ছানাকে না দেয় তবে সে গাছে উঠে তার ছানাকে খেয়ে নেবে। এটা শুনে মা পাখিটা ভয় পেয়ে তার ছানাকে নিচে ছুঁড়ে দেয় এবং শিয়ালটি তৎক্ষণাৎ সেই ছানাটিকে খেয়ে সেখান থেকে চলে যায়। 2 মাস পর সেই মা পাখিটি আবার একটি ছানার জন্ম দেয়, কিন্তু সে এবার খুব ভয়ে ছিল এটা ভেবে যে যদি শিয়ালটি আবার তার ছানাকে খেতে আসে তাহলে আবারও কি তার ছানাকে সে নিজের হাতে শিয়ালের মুখে তুলে দেবে। না, এটা সে কখনোই করতে পারবে না। এই ভেবে ভেবে মা পাখিটি অনেক চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পরে একটি পেঁচা পাখিটির বাসার সামনে এসে হাজির হয় এবং বলে, আজ যে পাখি তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আমায় খুলে বলো তোমার চিন্তার কারণ। আমি যদি তোমায় সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। এরপর মা পাখিটা শিয়ালের সেই তার ছানাকে খেয়ে নেওয়ার কথা বলে দেয় এবং শিয়াল যে তাকে ভয় দেখিয়েছিল সেটাও বলে দেয়। এরপর পেঁচা বলে, শিয়াল তোমায় সরল পেয়ে এসব করেছে। শিয়াল কখনোই গাছে উঠতে পারে না। পরের বার সে যতই ভয় দেখাক তুমি শক্ত থাকবে। ঠিক তার পরের দিন শিয়ালটি এর আগের বারের মতোই আবার পাখিটির সামনে এসে হাজির হয়। প্রথমবারের মতো এবারও সে পাখিকে ভয় দেখায় যে সে গাছে উঠে তার ছানাকে খেয়ে নেবে, সাথে তাকেও। এবং সে পাখিটিকে বলে, তুই তোর ছানাকে তাড়াতাড়ি দিয়ে দে দেখি আমায়, আমার খুব খিদে পেয়েছে। এরপর পাখিটি পেঁচার কথা মতো শিয়ালটিকে বলে, তুমি শিয়াল মামা গাছে উঠতে পারলে উঠে পড়ো। উঠে তুমি আমার ছানাকে খেয়ে নিতে পারো, তার সাথে সাথে আমাকেও। আমার কোনো অসুবিধা নেই। এবারে পাখিটির ভিন্ন সুর শিয়ালকে ভীষণভাবে হতাশ করলো এবং সে সেখান থেকে চলে গেল। সেই জন্য নিজের সরলতা কখনো কারোর কাছে প্রকাশ করতে হয় না।